হ্যালো ফ্রেন্ডস, কেমন আছে সবাই? তো আজকে আমরা এসেছি দেখো হোটেল ইলোরাতে। তো আমরা অনেকদিন পরে একটু রেস্টুরেন্টে এসেছি। তো এখানে আমার বাবাও থাকে। তো ওকে নিয়ে আজকে ফার্স্ট টাইম আমি এই রেস্টুরেন্টে খেতে আসলাম। তো দেখো এখানে একটু টাইম স্পেন্ড করছিলাম। এটা হলো কোচবিহার ডিস্ট্রিক্ট। তো আমি যাব আমার মাসির বাড়িতে। তো এখানে আমার বাবার এখানে এসেছিলাম, একটু কাজ ছিল। তো তারপরে এখানে একটু খাওয়া দাওয়া করে তারপরে আমরা আবার একটু বেরিয়েছি। তো আমরা দেখো এরপরে চলে এসেছিলাম এর দোকানে। তো এখানে আমি একটা পাঞ্জাবি নিয়ে নিয়েছিলাম আমার মেসোর জন্য। তো অনেকদিন পর যাচ্ছি, ভাবলাম দেখো কি সুন্দর ফুলের চারা। তো আমাকে একটা গোলাপ গাছ কিনে দিতে চাইলো। তো দামটা একটু বেশি ছিল দেখে পরে আর আমরা কিনলাম না। তো আমরা যাচ্ছি হেঁটে, মাসির রাস্তার এখানে চলে এসেছি, এক্ষুনি ঢুকে যাবো। চলে আসতে পড়েছি। তো অনেক দিন পর আগে তো আমার প্রায়ই আসা হতো, বাট এখন হয়ে ওঠে না, কারণ আমারও স্কুল থাকে আর ওদের প্রত্যেকের স্কুল আছে, ওরাও বাড়িতে থাকে না। তো আমার এখন এই জন্য খুব একটা আসা হয় না। যাই হোক, অনেকদিন পরে এসে বেশ ভালো লাগছিল। তো আমি ওপরে গিয়ে একটাই ওদের সাথে ব্যস্ত হয়ে পড়েছিলাম, বাচ্চাদের সাথে। তো খুব একটা ভিডিও নেওয়া হয়নি। তো দেখো একটু টাইম যখন আমরা ছাদে গেছিলাম তখন একটু ভিডিও করেছিলাম জাস্ট, তো ছোট পুচকার সাথে। আর তেমন ভিডিও করা হয়ে ওঠেনি, দুষ্টু। তো এরপরে আমি আর ব্লগটা কন্টিনিউ করিনি। তো বাড়িতে এসে ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে এসে ঘুম। তো আজকে আমি আবার স্কুলে গিয়ে একবারে ভিডিওটা ওপেন করলাম। তো আজকে ছিল স্কুলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তার জন্য ছোট্ট করে একটু প্রোগ্রাম হয়েছিল আমাদের স্কুলে। তো কত কথা কত রূপ কথা আর ছড়ার ছন্দে মিষ্টি সুরের ফুল ছড়ান, যিনি এখনো এই মিছিলে দাঁড়িয়ে গুনগুন করে গাইতে পারেন। পাখি সব করে রব রাতে পোহাইল, কাননে কুসুম কলি সকলি ফুটিল। সবাই মনোযোগ সহকারে শুনবে। পরীক্ষিত আজকের এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটি আবৃত্তি করবে। নমস্কার, আমি একটি কবিতা আবৃত্তি করছি। কবিতার নাম উঠতে বসতে বাবা হাঁকেন। উঠতে বসতে বাবা হাঁকেন, বলবো তোকে কি আর, হতেই হবে তোকে দেখে মস্ত। মা তাই শুনে কম, খোকা তুই আমার কথা রাখ, ডাক্তারিতে হয় যেন তোর দেশ জোড়া নাম ডাক। জেঠু বলেন কি হবি তুই, আমি সেটা জানি, তুই হবি এক নোবেল জয়ী বিখ্যাত বিজ্ঞানী। একই সঙ্গে সবাই বলে অন্য কিছু নয়, এবার তোকে হতেই হবে স্কুলের ফার্স্ট বয়। আমার ইচ্ছে ঘুড়ি ওড়াই, লাট্টু ঘোড়াই, শেষের দিকে তো আমাদের কিছু কাজ ছিল, কাজগুলো করে সবাই বেরিয়ে গেছিল। দেখো সবাই চলে গিয়েছে, দেখাচ্ছি। সবাই বেরিয়ে গিয়েছেন, আমিও এখন বেরোবো। আমি আগে এটা রেখে আসি। এই যে আমার এখানে গাড়ি। দেখো আমাদের স্কুলটা দেখে নাও। এই যে দোলনা, এদিকে সুন্দর ফুলের চারা।
সারাক্ষণ কম্পিউটারের দিকে তাকিয়ে থেকে যখন স্কুল শেষে বাড়ি যাই মানে সত্যি ভীষণ টায়ার্ড হয়ে পড়ি। আর চোখ মুখগুলো যেমন একটু কেমন জানি হয়ে যায়। আরও মানে সারাটা দিন বুঝতেই তো পারো। তো বাড়ি এসে এই যে আমি একদম বাড়ি চলে এসেছি ফ্রেশ হয়ে, তারপরে আবার আসছি। এই যে আমি বাড়ি চলে এসেছি, তো বাড়ি এসে ফ্রেশ হলাম, ঘর গোছালাম, গুছিয়ে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম। তারপরে যে আমার স্টুডেন্ট চলে আসে পড়া। আজকে আবার একজন এসেছে, তো আমি টোটাল 3 জনকে পড়াই। তো ওরা আসেনি, ওদের বাড়ির পাশে হয়তো বিয়ে আছে। তো আজকে কি নাম তোমাকে দেখাচ্ছি, ও এসেছে। তো আজকে আমার একটু যাই হোক একটু রিল্যাক্স, কারণ এই বাচ্চাদেরকে পড়ানো না ভীষণ চাপ। এত কথা বলতে হয়, মানে মাঝে মাঝে না আমার খুব বিরক্ত লাগে, তবু কি করা যাবে। এবার দায়িত্ব যেহেতু নিয়েছি পড়াতেই হবে। তো এই দেখো একটু পড়ানো ছুটি দিয়ে রেস্ট করছিলাম। তো ও চলে আসছে অনেকক্ষণ আগেই, দেখো কি করছে। খাতা চেক করছে, স্টুডেন্টের এক্সাম নিয়েছিল, তো এখন খাতাগুলো চেক করে দিচ্ছে। মন দিয়ে খাতা দেখছে। পোয়েট্রি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো সবাই ভালো থেকো, পরের দিন আবার খুব তাড়াতাড়ি ব্লগ নিয়ে আসবো। বাই।